বলি কি বাবা, তোর কাছে যদি টাকা থাকে তাহলে আমার 2000 টাকা দে। এখন তো মাসে আরো 3-4 দিন বাকি আছে, আমার কাছে না কোনো টাকা নাই। এদিকে ঘরের বাজারও তো করতে হইব, তাই তোর কাছে টাকা চাইতেছি। সত্যি কথা বলতে কি আমার কাছে এই মুহূর্তে টাকা নেই। তাইলে বাবা টাকা ছাড়া আমি বাজার করবো কিভাবে? তোমার বৌমার কাছ থেকে না। আরে বৌমা তো বেতন পাইয়া সব টাকা আমার হাতে তুইলা দিছে, ওর বেতনের সব টাকা দিয়ে আমি বাজার করে ফেলছি। এখন যেই কয়দিন আছে এই কয়দিন আমি কিভাবে সংসারটা চালাবো? মা, এই বিষয়ে তুমি তোমার বৌমার সাথে কথা বলে। আমি অফিসে গেলাম, লেট হচ্ছে। আর কিছু বলবে? না বাবা, আর কিছু বলবো না। ঠিক আছে, তুই অফিসে যা। ঠিক আছে, পেলাম। বৌমা, এমা মা কিছু বলবেন? আচ্ছা বৌমা, তুমি আমার একটা সত্যি করে কথা বলবা। কি বলেন মা? আচ্ছা, রাশেদ বেতন পায়া কি তোমারে কোনো টাকা পয়সা দেয়? না মা, আমাকে তো দেয় না। কিন্তু আজকে আপনি হঠাৎ আমাকে এই কথাটা কেন জিজ্ঞাসা করলেন আমি সেটা বুঝতে পারলাম না মা। তুমি তো বেতন পায়া সব টাকাই আমার হাতে তুইলা দাও, সেই টাকা দিয়ে তো আমি সংসারের সব বাজার সদাই করি। আর আজকে আমি রাশেদের কাছে কিছু টাকা চাইছিলাম, ও আমারে না করে দিল। ওর কাছে নাকি কোনো টাকা পয়সা নাই। আচ্ছা, রাশেদ বেতন পায়া টাকা দিয়ে কি করে? আচ্ছা বৌমা, তুমি কি এই বিষয়ে কিছু জানো? এই টাকা পয়সাগুলো কোথায় যায়? না মা, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমিও মাঝে মাঝে যখন আমার টাকার প্রয়োজন পড়ে তখন আপনার ছেলের কাছে টাকা চাইলে আপনার ছেলে আমাকে একই কথা বলে যে তার কাছে এই মুহূর্তে টাকা নেই। আমারও একই কথা যে সে বেতন পেয়ে এতগুলো টাকা কি করে। আমারও তো একই কথা যে রাশেদ বেতন পায় এতগুলো টাকা দিয়ে কি করে। আচ্ছা বৌমা, ও আবার কোনো জুয়া খেলে না তো, কোনো নেশা পানি করে না তো? মা, আপনার ছেলে যদি জুয়ার নেশা করতো তাহলে আমরা কিছুটা হলেও বুঝতে পারতাম, কিন্তু আমার তো আপনার ছেলেকে নিয়ে অন্য একটা চিন্তা হচ্ছে। কি চিন্তা বৌমা, আমাকে একটু বলো তো। মা, আপনার ছেলে আমার কোনো কাউকে বিয়ে করেনি তো? বৌমা, তুমি এসব কি বলতেছো? আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। আচ্ছা তুমি না একটা কাজ করো, তুমি ও চেনা জানা কারোর কাছে খবর নাও বৌমা, দেখো না রাশেদের কি অবস্থা। আচ্ছা ঠিক আছে মা। আর মা, আমি খাবার রেডি করছি, আপনি খেতে আসুন।